दीदी कहा কই রে ওরে বাবা রে সবাই বাতকুনি আনলি আমি কি করব জাতি করতে কি সুন্দর হে অল, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর আরও একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে ডেকোরেশনটা দেখতে পেলে, এটা হচ্ছে কালী পুজোর জন্য করা হয়েছে। তো আদিত্য দাদার মানসার জন্যই কালী পুজোটা মানে করার কথা ছিল, তো অনেকটাই লেট হয়ে গেছে। তো যাই হোক, তো এখানে পাশের ঘরে সব কিছু গোছানো চলছে। আমার অনেকক্ষণ আগে আসার কথা ছিল, আমার আস্তে আস্তে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, কারণ আমার পড়ানো ছিল, পড়িয়ে আমি এলাম। তো দোয়েল এসেছিলো সকালবেলায়, কারণ চিনির অনেক শরীর খারাপ। তো চিনিকে ধরলে দিদি কাজ করতে পারবে, কারণ দিদিকে অনেকটাই এই কাজ। যে পুরো ডেকোরেশনটা নতুন বাড়িতে হচ্ছে, এটা তো খুব সুন্দর লাগছে আমার। আসলে এই বাড়িটা হচ্ছে আগেকার যুগের মতো সবকিছু করা আছে, না আগে যেরকম হতো আর কি। আর এইখানে একটু ডেকোরেশন হয়েছে হালকা। আমাকে দেখবে ভিডিওগুলো, হ্যাঁ তো আমার মেয়ে কি শরীর। আপনার টলি কিন্তু রেখে থাকতে হবে। উমা আমি কার কাছে যাব না, কার কাছে যাইবে? আপনি ছাড়া কেউ আসবে না, ঠাকুর আমাদের মা আপনার ছাড়া যাইবে না। কত দায়িত্ব পালন করছে অনিমাইদি। আমি ইয়ে ওই দেখো নাওতাগুলো এইখানে দেখবো কাকিমা, বন্ধ করেছি কাকিমা। জয় তারা বন্ধ করেছি বলছি হসপিটাল থেকে এসছে। হসপিটালে যাচ্ছে। একটা কাজ করতে হবে তোকে, গ্যাসটা গ্যাস ভরে নিয়ে আয় টাকা ওটা কাকিমা বলো। মূলত আলপনা দেওয়ার জন্যই আমাকে ডাকা হয়েছে। তো আমি ইশিকা আর দিদি মিলে দিলাম। তো দিদি একটুখানি দিয়ে চলে গেল, কারণ চিনির খুবই শরীর খারাপ, বারবার যেতে হচ্ছে ওই জন্য। প্রতিভা তুই দেখাচ্ছিস বেগুন আঁকিয়ে দেখাচ্ছিস, সেটা আমি বুঝতে পারছি। রাত চলে যাবে, তো আলপনার দিন পুজো হয়ে যাবে, আলপনা শেষ হবে। শিশুকা আমি বলছি নিউডের উপর এখানে একটা আলপনা ক্রিয়েট করা হয়েছে, আর এই দেখো ইশিকা নিউডের উপরে কালারটা হচ্ছে নিউড। বড় বড় না হবে ওরা জীবন শেষ করতে পারবে না। কর কর বেগুন ভাজ, তুই বেগুন ভাজা না করে জীবন শেষ করতে পারবে না, তো তোমরা তখন দিতা। এই আমি অনেকক্ষণ আসিনি রে, অল্প টাইমে এসেছি। দিচ্ছ তো না? হ্যাঁ দিচ্ছি, উত্তেজিত এই হচ্ছে না না। দিয়ে দিলাম, এই উঠে দিলাম পোকা। ঠিক আছে দাও, আমাকে তুলে দাও। থাম, আমাকে ফোন দিবি, আমি ওই দিকটা করবো না ফোন দিলে কি করে হবে? আমি কোনো ডিজাইন দেখি যেটা করবো, সাবাস। নাহলে জীবনে হবে না। কলকাতা বুঝলি তো, এটা ঢেরু ঘরের আলোচনা। এই দেখো গাইস, আলপনা দিয়েছি আমি আর ইশিকা মিলে। দিদি একটু করতে করতে, এই তুই দিলি না, এইগুলো তুই দিলি। দিদি করতে করতে চলে গেছে আমাদের উপর দায়িত্ব দিয়ে, খুবই দুঃখজনক ব্যাপার, কারণ চিনির শরীরটা খুব খারাপ, তো ওই জন্য আর কি। আমার টান ইশিকা এখন লতা টানছে গাইস হামাগুড়ি দিয়ে। হ্যাঁ হ্যাঁ এইদিকে তো হ্যাঁ ওরমই আছে। হ্যাঁ এইটা কেমন হয়েছে একটু জানিও গাইস। ফোন দেখে দেখে দিয়েছি, ফোন দেখে দেখে। হা হা হা। তো মোটামুটি সবই কমপ্লিটের দিকে। এবার হচ্ছে গেটের সামনে একটা দিতে হবে ছোট করে, তো এটাও দিদিরই দেওয়ার কথা ছিল, কিন্তু দিদি আসতে পারলো না, কারণ তিনি উঠে পড়েছে এখন। তো এটা দিয়েই চলে যাব বাড়ি, কারণ 9টা প্রায় বেজে গেছে। লাল রঙের আলপনা দেওয়ার কারণে সাদা মার্বেল, ওই জন্য আর কি। না হলে সাদা দিলে সব থেকে ফুটতো বেশি, যদি মার্বেল না থাকতো। তো এটা আমি দিয়েছি, আর এই দেখো ইশিকা দিয়েছে খুব সুন্দর। তারপরে এইটা আমি আর ইশিকা মিলে কমপ্লিট করলাম। দেন এই যে ঘরটা দেখতে পাচ্ছ, ওটা আমি ফোন দেখে দিয়েছি, কেমন হয়েছে জানিও। এই দেখো এই সুন্দর ফুলটা ইশিকা করেছে। আর এইদিকে লতাগুলো দেখতে পাচ্ছ, এগুলো খুবই হালকা হয়ে গেছে, আমরাও বুঝতে পারিনি এতটা হালকা হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এইটুকুই, খুব তাড়াতাড়ি আরও একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। টাটা।